বিরতির পর স্বাগত। দিল্লিতে পদপৃষ্ঠের ঘটনার পরে কিন্তু বড় পদক্ষেপ দিল্লিতে, কারণ এবার প্ল্যাটফর্মে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে দিল্লির রেল স্টেশন। যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতেই এই বড় পদক্ষেপ, যদিও আনরিজার্ভ টিকিট এখনো বিক্রি হচ্ছে। সে বিষয় নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, প্ল্যাটফর্মে টিকিট বিক্রি রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে, সব থেকে বড় পদক্ষেপ এই মুহূর্তে রেলের, ঠিক কি জানতে পারছো? হ্যাঁ দেখো, রেলে যে সমস্ত টিকিট গুলো মূলত সেল করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট। এই প্ল্যাটফর্ম টিকিটের কনসেপ্টটা হচ্ছে, যদি তুমি কাউকে স্টেশনে ছাড়তে যাও সেই সময় এই প্ল্যাটফর্ম বা টিকিট প্রয়োজন হয় এবং কাউকে পিক আপ করতে হয়, সেক্ষেত্রে তুমি স্টেশনের ভিতরে ঢোকো তাহলে অবশ্যই প্ল্যাটফর্ম টিকিট একটা প্রয়োজন হয়, সেটা 10 টাকা 15 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু বিষয়টা হলো এই যে 10 টাকা মানে এই প্ল্যাটফর্ম টিকিট, সেই প্ল্যাটফর্ম টিকিট কাটার পরে দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু শুধুমাত্র ভিড় জমাচ্ছেন এবং এর ফলে যে যাত্রীদের ভিড়, পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে কিন্তু এই ভিড়টা আরো বেড়ে যাচ্ছে, যার ফলে এই ধরনের পদপৃষ্ঠের ঘটনা ঘটছে বলে অনেকটা অনুমান করা হচ্ছে রেলের তরফে, যে কারণে প্ল্যাটফর্ম টিকিট সেল করা বন্ধ করা হয়েছে। যদিও সব থেকে চমকে দেওয়ার মতো যে খবর তা হলো, একদিকে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হলেও আনরিজার্ভ টিকিট, মানে যেটা আমরা সাধারণত চলতি কথায় বলে থাকি জেনারেল ডাব্বার টিকিট, অর্থাৎ আমি কোথাও যাওয়ার জন্য 40-50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটা টিকিট কিনে ট্রেনে উঠে পড়লাম, তারপরে টিটির সাথে সেট করে নিয়ে নিজের মতো করে জায়গা দেখে নিলাম। এই করতে গিয়ে অনেক মানুষ কি করছে এই মুহূর্তে কিন্তু এই স্লিপার ক্লাস বা থার্ড এসি বা 2 এসির মতো, মানে পুরো ট্রেনটাই প্রায় দখল করে নিচ্ছেন এই সমস্ত মানুষরা। এবং এই যে ভিড়, সেই ভিড়টা সামাল দিতে একদিকে যেমন প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে, অন্যদিকে কিন্তু আনরিজার্ভ টিকিট বিক্রি করা এখনো পর্যন্ত বন্ধ করেনি রেল কর্তৃপক্ষ। তার ফলে কি হচ্ছে, এই আনরিজার্ভ টিকিট বিক্রি না করার ফলে গতকালের যদি হিসাবটা তোমাকে আমি দিই, প্রয়াগরাজ পর্যন্ত, দিল্লি থেকে প্রয়াগরাজ গেছেন প্রায় যে কাউন্টটা সেটা প্রায় মানে 18 লক্ষের মতন এখনো পর্যন্ত খবর জানা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এই যে 18 লাখ মানুষ গতকাল প্রয়াগরাজ গেছেন, সেই সেইখানে কিন্তু এই আনরিজার্ভ টিকিটের কাউন্টটা কিন্তু অনেকটাই বলে মনে করা হচ্ছে। এই আনরিজার্ভ টিকিট বিক্রি যদি বন্ধ না করা হয় তাহলেও কিন্তু এই ভিড় কন্ট্রোল করা যাবে না, এই ভিড় বাড়তে থাকবে এবং মানুষ যে ঘটনা আমরা দেখেছি পদপৃষ্ঠের মতন ঘটনা, সেই 18 জন মানুষের মৃত্যু হয়েছে এবং সব থেকে খারাপ, সব থেকে দুঃখের যেটা অঙ্কিতা এর মধ্যে, তা হলো যে একটা 7 বছরের শিশু, সেই 7 বছরের শিশুর প্রাণ গেছে। তার বাবা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং ভিড় থেকে পালানোর সময় একটি পেরেক সেই শিশুর মাথায় ঢুকে যায় এবং তারপরেই সেই 7 বছরের শিশুর মৃত্যু হয়। তারপরেও রেলের হুঁশ ফিরছে না, তারপরেও কেন্দ্রীয় সরকারের হুঁশ ফিরছে না। এত কিছু ঘটে যাচ্ছে, তারা কি চোখে দেখে না? তারা কি সত্যি অন্ধ? এই প্রশ্নগুলোই কিন্তু এখন উঠতে শুরু করেছে। সুতরাং শুধু প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করলেই কাজ হবে না, বিক্রি বন্ধ করতে হবে আনরিজার্ভ টিকিটেরও। শুধুমাত্র রিজার্ভেশন টিকিট থাকলে তবেই যাওয়া যাবে। কড়া চেকিং করা হোক বা হয়তো অনেক ফোর্স নামানো হচ্ছে, কিন্তু সেই ফোর্স কি করবে? ভিড়টা সামলাবে? ভিড়টা কোথায় সামলাবে? তারা তো ঠেলে ঠুলে ঢুকে যাচ্ছে। সেই সময় ফোর্সের কাজ কি? আর তো কোনো কাজ হচ্ছে না। তাহলে এর পরেও বা শুধুমাত্র ফোর্স নামিয়ে শোক জ্ঞাপন করে মুখে বড় বড় কথা বলে, চাটান কথা বলে এত কোটি মানুষ এসছে, তারপরে তো কিছু হচ্ছে না। এই ভিড়টা আটকাতে গেলে সবার আগে আনরিজার্ভ টিকিট বিক্রি করা বন্ধ করতে হবে। প্ল্যাটফর্ম টিকিটে শুধুমাত্র কাজ হবে না, টিকিট বিক্রি বন্ধ করে শুধুমাত্র কাজ হবে না। অন্তত শেষ মুহূর্তে যেটা আপডেট, গতকাল 18 লাখ মানুষ প্রয়াগরাজ গেছে অঙ্কিতা। সুতরাং এই 18 লাখ মানুষ যারা গেছে, মানে যারা টিকিট কেটে গেছে, সেইগুলো কিন্তু কাউন্ট করতে হবে। সুতরাং এই 18 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি মানুষের যে ভিড় জমছে, সেই ভিড়টা কিভাবে সামাল দেবে? আজকে বহু মানুষ পথেই প্রাণ হারাচ্ছে, বহু মানুষ খেতে পাচ্ছে না, থাকার জায়গা নেই,
কিন্তু তবু মানুষ যাচ্ছে। মানুষ কেন যাচ্ছে? একটা ধর্মীয় আবেগ, যে 144 বছর পর মহাকুম্ভ হয়তো এই জন্মে আর কেউ পাবে না, এই 144 সেটা ভেবে তারা হয়তো যাচ্ছে। মানুষ হয়তো এখনো পর্যন্ত ধর্মীয় ভাবে এই ধর্মীয় ভাবাবেগের মধ্যে রয়েছে, কিন্তু এই আবেগটা তারা কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে কিন্তু প্রশাসন, সরকার তারাও কিন্তু যে কিভাবে পদক্ষেপ করবে সেটাও এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, যার ফলে এই ধরনের পদপিষ্টের ঘটনা ঘটে যাচ্ছে। যাই হোক, সর্বশেষ আপডেট এই মুহূর্তে এটাই যে দিল্লিতে বন্ধ করা হয়েছে নিউ দিল্লি স্টেশনে শুধুমাত্র, অন্য স্টেশনগুলোতে কিন্তু কোনো খবর নেই। যেহেতু নিউ দিল্লি স্টেশনে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে, যেহেতু নিউ দিল্লি স্টেশনে 18 জন মানুষের মৃত্যু হয়েছে, তার জন্যই তারা বন্ধ করেছে। তার কিন্তু বাকি যে স্টেশনগুলো রয়েছে, বিহার রয়েছে, বাংলা রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে ভিড়টা কেন কন্ট্রোল করা হচ্ছে না, সেই প্রশ্নও কিন্তু এখন উঠতে শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ পদপৃষ্ঠের ঘটনা গতকাল এবং যেখানে প্রায় 18 থেকে 19 জনের মৃত্যু হয়েছে, যদিও অসমর্থিত সূত্র এখনো পর্যন্ত যা জানা গেছে। তবে এই মুহূর্তে যেন আর এই দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।